আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম নারকেলের চমচম পিঠা। এই পিঠাগুলোকে অনেক জায়গায় অনেক নামে ডেকে থাকে। অনেকে ডাকে জাম পিঠা, অনেকে ডাকে চমচম পিঠা। তার জন্য আমি নিয়েছি একটা নারকেলকে কুড়ে এখানে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করব একটা নারকেলের জন্য 2 কাপ পরিমাণ চিনি। যতটুকু নারকেল হবে তার ডাবল পরিমাণ চিনি দিতে হবে। আর এই চিনি গলানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতো দুধ ব্যবহার করব, তরল জাতীয় দুধ। দুধটা আমি এখন চিনি আর নারকেলের সাথে দিয়ে দিব। দিয়ে এখন জাল দিতে থাকবো। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া। পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করব। অনেকে ময়দাও ব্যবহার করে থাকেন, আমি চালের গুঁড়াই দিব এখানে। ভালো করে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেব। যখন আমার আঠালো ভাব চলে আসবে নারকেল আর চিনির মধ্যে, তখন আমি এখানে গুঁড়ি ব্যবহার করব। আমার এখানে চিনির শিরা হয়ে গেছে। এখন আমি এখানে আতপ চালের গুঁড়ি দিয়ে দিব। অল্প অল্প করে দিব, একেবারে সবগুলো দিব না, মিশাবো অল্প অল্প করে দিয়ে দিয়ে। ঘন ঘন নাড়া দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ডোটা একদম সফট হবে, আঠালো ভাব থাকবে। এরকম যখন হবে তখন নামাতে হবে। আমি ভালো করে জাল করে নেব আর ঘন ঘন নাড়া দিব যাতে নিচে লেগে না যায়। নাড়া যখন দিবেন তখন বোঝা যাবে যে আরও পরিমাণ গুঁড়ি লাগবে কি লাগবে না। আগেই সবগুলো গুঁড়ি দিয়ে দিবেন না, তাহলে দেখবেন হয় শক্ত হয়ে যাবে, না হয় নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে গুঁড়ি দিবেন, অল্প অল্প করে মিশাবেন। এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে পিঠাটা খেতে অনেক ভালো হবে, একদম কামড় দিলে ভেঙে যাবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি একটু চেপে মিশিয়ে নেব। ঠিক এরকম হয়েছে। আমি এখন হাতে চেপে চেপে পিঠা বানানোর উপযোগী করে তুলব। এখন আমি রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়ার পর এখানে আমি একটা ওষুধের কাক ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন। যে কোনোভাবে এই পিঠাগুলো ছোট বড় যেভাবেই বাজেন না কেন খেতে দারুণ টেস্ট হয়। আমি একটা কাকের সাহায্যে সবগুলো পিঠাকে চাপ দিয়ে গোল গোল করে একটা শেপ তৈরি করে নেব। এখন আমি এখানে মাঝ বরাবর, পিঠার ঠিক মাঝ বরাবরই একটি করে বাদাম দিয়ে দিব। দেখতেও ভালো দেখা যাবে, খেতেও দারুণ হবে। এই পিঠাগুলোকে যে কোনোভাবে আপনি ছোট বড় আকারে গোল গোল করে বলের মতো করে লম্বা করে যেভাবে আপনি তেলের মধ্যে ভাজেন না কেন খেতে দারুণ হয়। আমি এভাবে পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন। এখন তেলের মধ্যে ভেজে নেব এই পিঠাগুলোকে। আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে সবগুলো পিঠা দিব, দিয়ে আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে হবে। এই পিঠাগুলো অনেক নরম হয়। উল্টে পাল্টে আমি ভালোভাবে সবগুলো পিঠাকে ভেজে নেব। যখন বাদামি একটা রং আসবে তখন বুঝতে হবে পিঠা হয়ে গেছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে।
আমি খুব কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেললাম নারকেলি পিঠা। আমার পিঠাগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।